ইরান যদি চুক্তি না মানে তাহলে আরও বড় ও ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৮ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি ঠিকভাবে না মানে তাহলে আবার হামলা শুরু হবে। এই হামলা হবে আরও বড়, আরও ভয়াবহ এবং আরও শক্তিশালী, যা আগে কেউ দেখেনি। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে। শুধু হুমকিই নয়, সামরিক প্রস্তুতির কথাও স্পষ্ট করে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, সেনা সদস্য এবং অতিরিক্ত অস্ত্র গোলাবারুদ ইরানের ভেতরে ও আশেপাশে মোতায়েন থাকবে। যতক্ষণ না ইরান পুরোপুরি চুক্তি মেনে চলছে, ততক্ষণ এই অবস্থান বজায় থাকবে। এর আগে ট্রাম্প ইরানকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলেন হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। সময়সীমা না মানলে তিনি ইরানের পুরো সভ্যতা ধ্বংসের মতো কঠোর হুমকিও দিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে পরিস্থিতি কিছুটা বদলায়। নির্ধারিত সময় শেষ হওয়ার 2 ঘন্টা আগে যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এখন স্থায়ী সমাধানের লক্ষ্যে 2 দেশের কর্মকর্তাদের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসার কথা রয়েছে। এরই মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে একটি ইরানি প্রতিনিধি দল আজ 9 এপ্রিল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এই তথ্য নিশ্চিত করেছেন।